জুলাই একটা জাদুঘর করা হয়েছে, সেখানে অনেকের ছবি অনেক ঘটনা প্রাধান্য পেয়েছে, কিন্তু ওইখানে এই আন্দোলনকে সংগঠিত করতে কিংবা এই প্রেক্ষাপট তৈরি করতে যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করলো, তাদেরকে ইতিহাস থেকে একটা নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে আমি দেখি নাই, আমার জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের পরের ক্রেডিট নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভূমিকা নিয়ে নানান ধরনের বাস বিতর্ক দেখেছি, সেখানে আওয়ামী লীগ টপে ছিল। তো আমার কাছে ২৪-এর গণ অভ্যুত্থানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ওই ৭২-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শোনাচ্ছে, এর অনেক কিছুই বোগাস। আজকে এই ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান, ব্যক্তিগত তারেক ভাইকে, আমরা তারেক রহমানকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আম তারেক বলেন, মধু তারেক বলেন, তার যে ভূমিকা, এইটা বাংলাদেশের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কয়টা মানুষের আছে? মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যদি বাংলাদেশের ইন্ডিভিজুয়াল যদি ২০টা মানুষের ভূমিকা এই জুলাই গণ অভ্যুত্থানে করেন, তাহলে তার ভূমিকাটা আসবে। সে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর এপিসি তার সহকর্মী সহ তারা ওইখানে দখল করে সে সময় যে সাহস দেখিয়েছিল, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে দুঃসাহসী হতে উৎসাহিত করেছিল। যেই কাজটা শুধু একদিনে তারেক ভাই করে নাই। আমরা যারা এই ২০১৮ সাল থেকে ওটা সংস্কার আন্দোলন করেছিলাম, ওই ছাত্র আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করেছি। এবং এই ছাত্র যুবক তরুণ থেকে পরবর্তীতে আমরা আমাদের সিনিয়র সিটিজেন বশিরুজ্জামান ভাই যুক্ত হয়েছে, রেজা কিবরিয়া ভাই, এরকম আরো অনেকে যুক্ত হয়েছে। হয়তো আমাদের অনভিজ্ঞতা এবং রাষ্ট্রযন্ত্রের বর্বরতা এবং বিশেষ করে রাষ্ট্রের বলা চলে বিভিন্ন পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, নানান কারণে আমাদের ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমাদের একটা বিভাজন তৈরি হয়েছিল। বাট মূল লড়াই কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন হই, মূল লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। হয়তো আমাদের প্ল্যাটফর্ম কিংবা আমরা এক এক জায়গায় এক এক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, বাট মূল লড়াই কিন্তু এই লোকগুলো ছিল। আজকে এই অফিসে আমরা এখানে প্রথমে 14 তলায়, পরে 5 তলায় আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আজকের প্রতিষ্ঠা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই অফিস থেকেই তাদের আমরা সংবর্ধনা, তাদের রাজনৈতিক হাতে খড়ি থেকে অনেক কিছু আমরা এখান থেকে করিয়েছি। তো আজকে এই জুলাই গণ অভ্যুত্থানে, এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই না। এইটা আসলে মনে করেন আজকে এই জুলাই পরবর্তী সময় আমরা জাতীয় ঐক্যের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, কিন্তু যাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ঐক্য রক্ষা করা, ঐক্যকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, তারা রাষ্ট্রীয় ওই শীর্ষ জায়গা থেকে বিভাজন করেছে। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে হচ্ছে যে আমাদের ভিন্ন প্ল্যাটফর্ম হলেও আমাদের এই আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটের নায়ক এই সহযোদ্ধাদের মধ্যে একটা ঐক্য, আলাপ আলোচনা, মত বিনিময় থাকা দরকার।